সুনামগঞ্জের দিরায়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া ও সেলিম মিয়া নামে দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি প্রচার গাড়ি সুপার কাভার ভ্যান প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তারল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। এ সময় ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানা রকম উত্তেজনাকর স্লোগান দেয়। এক পর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেওয়া হয়, কিন্তু মিছিলকারীরা ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে। পরে প্রচার কাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদিরপুর সংলগ্ন এলাকায় আসলে পেছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ১০-১২ জনের একটি গ্রুপ এসে গাড়িটিতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় প্রচার গাড়ির দায়িত্বে থাকা গাড়ি চালক তামিম মিয়া ও তার সহযোগী সেলিম মিয়া আহত হন। দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলায় ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী প্রচারের জন্য সুনামগঞ্জ ২ আসনের জামাত প্রার্থী মোহাম্মদ শিশির মনির গত সোমবার সুপার কাভার ভ্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই দিন থেকে ক্যারাভ্যানের মাধ্যমে দিরাই শাল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনে বৈচিত্র্য আনার জন্য দিরাই শাল্লার ভোটাররা এটাকে স্বাগত জানিয়েছেন।